সো আপনার শিশুর সুন্দর ভবিষ্যতের জন্য কথাটা খুবই জরুরি। আপনার শিশুর ভালো ভবিষ্যতের জন্য আমার এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। সো আপনি চান যে আপনার শিশুর সুন্দরটা সু আরো সুন্দর হোক, শিশুকালটা আরো সুন্দর হোক, তাহলে ১ম যে কাজটা করবেন, তার হাতে কখনো অ্যান্ড্রয়েড ফোন দিবেন না। ওকে? কারণ অ্যান্ড্রয়েড ফোনে অলরেডি লেখাই থাকে যে ১৮ বছরের ঊর্ধ্বে ব্যবহারযোগ্য না। আর আমি আপনার শিশুর ভবিষ্যতের জন্য আরেকটা কথা এড করে দিই, সেটা হচ্ছে যে ইন্টার পাসের আগে অ্যান্ড্রয়েড না। হ্যাঁ, সে বিভিন্ন বাহানা দেখাবে। বলবে যে আমি পরীক্ষার এক্সাম নামাবো আম্মু। কিন্তু ফেক। পরীক্ষার এক্সাম একটা কম্পিউটারের দোকানে গিয়ে বললেই দিয়ে দিবে। এখন বিষয় হচ্ছে যে কম্পিউটারের দোকানে টাকা না দিয়ে আমি নেটে সরাসরি দেখে পড়বো। এটাতে সুবিধা মনে করছেন? না। এটাতে আপনার বাচ্চার চোখের ক্ষতি হবে। ওখানে ৫০ টাকা দেওয়া ভালো, কিন্তু অ্যান্ড্রয়েড দেওয়া ভালো না। কারণ ৬ টাকার জন্য কখনো ১০ টাকা কি লস করা বুদ্ধিমানের কাজ হতে পারে? কম্পিউটারের দোকানে নিলে আপনার ৬ টাকা লস হবে। কিন্তু আপনি যদি আপনার শিশুকে অ্যান্ড্রয়েড ফোন দেন, তাহলে ১০ টাকা লস হবে। উপযুক্ত প্রমাণ আছে। আপনি যুক্তি দিয়ে জিনিসটা ভাবলে বুঝতে পারবেন। কারণ যখন অ্যান্ড্রয়েড ফোন থাকবে, তখন ফেসবুকও থাকবে। তার মানে তার অ্যাসাইনমেন্টের বাইরে একটা এক্সট্রা টাইম ব্যয় করার একটা অপশন থাকবে। আর সে যদি কম্পিউটার থেকে অ্যাসাইনমেন্ট নেয়, তাহলে কিন্তু ওই অপশনটা সে পাবে না। সো অ্যান্ড্রয়েড ফোন একটা শিশুর জন্য যতটা ক্ষতিকারক, ক্লাস 7 পর্যন্ত কন্ট্রোল করেন। 7 এর পরেও করতে হবে, কিন্তু 7 পর্যন্ত বেশি শিশুদের কন্ট্রোল করতে হয়। সো আপনি শিশু সুরক্ষার জন্য বিশেষ করে অ্যান্ড্রয়েড ফোন দেবেন না। কোন ছেলেদের সাথে উঠছে বসছে এটাকে নজর রাখুন। কারণ তারা খারাপ হলে সেও খারাপ হবে, এটা স্বাভাবিক বিষয়। তবে আমার মতে ফোন আমাদের জীবনে অনেক বেশি ক্ষতি করে। কারণ ফোনের ব্যবহার আমরা সঠিকভাবে জানি না। মিনিমাম ইন্টার